একদিন সকালে গেম ওপেন করলেন আর দেখলেন আপনার বছরের পর বছর ধরে বানানো স্কোয়াড, ইপিসি প্লেয়ার, কয়েন সব উধাও। ভাবছেন এটা আপনার সাথে হবে না? প্রতিদিন অনেক প্লেয়ার শুধু একটা ভুলের কারণে তাদের অ্যাকাউন্ট হারাচ্ছে, কিন্তু মাত্র 2 মিনিটের করা একটা সিটিং আপনার পুরো অ্যাকাউন্ট বাঁচিয়ে দিতে পারে। আমি আজ শুধু বলবো না কি করতে হবে, আমি আপনাদেরকে সামনে লাইভ দেখিয়ে দেব কিভাবে গুগল প্লে লিঙ্ক করবেন, কিভাবে কোনামি আইডি লিঙ্ক করবেন, নতুন ফোনে অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনবেন, আর কোন ভুলগুলো করলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি হারিয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর মধ্যে একটি। আপনি নতুন প্লেয়ার হন বা পুরনো প্লেয়ারই হন, যদি আপনার অ্যাকাউন্টে মূল্যবান প্লেয়ার থাকে বা না থাকে, এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো গুগল প্লে লিঙ্ক, কোনামি আইডি লিঙ্ক, দুটোর পার্থক্য, নতুন ফোনে লগ ইন, অ্যাকাউন্ট রিকভারি, সবচেয়ে বড় ভুলগুলো। প্রথম প্রশ্ন, লিঙ্ক না করলে কি হতে পারে? ধরেন আপনার ফোন হারিয়ে যেতে পারে, ফোন রিসেট হতে পারে, গেম ডিলিট হয়ে যেতে পারে, বা নতুন ফোন কিনতে পারেন। এই অবস্থায় যদি অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তাহলে অ্যাকাউন্ট রিকভারি করা প্রায় অসম্ভব। তাই লিঙ্ক করা কোনো অপশন নয়, এটা প্রয়োজন। এখন আমি দেখাচ্ছি কিভাবে গুগল প্লে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। প্রথমে এক্সট্রাস থেকে সাপোর্টে চলে যান, তারপর উপরে তাকালেই দেখতে পারবেন লিঙ্ক ডেটা, ওটার উপর একটা ক্লিক করে দেন। এখান থেকে লিঙ্ক ইউজিং গুগল প্লে, এটার উপর একটা ক্লিক করে দেন। তাহলেই দেখবেন আপনার গুগল প্লে অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে। আর যদি না হয়, আপনার ইমেল চাই, তাহলে একটা ইমেল সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোনামি আইডি লিঙ্ক। এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে ক্রোমে নিয়ে চলে যাবে। এখন এখানে হলো মেইন বিষয়, আপনার আগে থেকেই যদি একটা কোনামি আইডি থাকে, তাহলে সেটা লগ ইন দিয়ে নেবেন। আর যদি না থাকে, তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা কোনামি আইডি তৈরি করে নেবেন। কোনামি আইডি তৈরি করার জন্য প্রথমে উপরে কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর নিচে ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই থাক, নিচে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। একটু নিচে নামলেই দেখতে পারবেন ইমেল আপনার মেলটা দিয়ে দিবেন। তারপর নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচের বক্স দুইটায় টিকমার্ক দিয়ে দিবেন। সব একবার চেক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনি যে মেইলটা দিয়েছিলেন, ওই মেইলটিতে কোনামি একটা কোড পাঠিয়েছে, ওই কোডটা এনে এখানে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, তারপর বক্স দুইটি বড় করে অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে। কোনামি আইডিটা লিঙ্ক হয়ে গেলে আপনি পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এখন আপনার আইডি সম্পূর্ণ সেভ। অনেকেই মনে করেন গুগল প্লে আইডি লিঙ্ক করা আর কোনামি আইডি লিঙ্ক করা দুটো একই জিনিস। আসলে না, গুগল প্লে লিঙ্ক অ্যান্ড্রয়েডের জন্য সুবিধাজনক, দ্রুত রিস্টোর করা যায়। অন্যদিকে কোনামি আইডি আপনার অ্যাকাউন্টের অফিসিয়াল আইডেন্টিটি, নতুন ফোনে ট্রান্সফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক রিকভারির ক্ষেত্রে কোনামি আইডি বেশি কাজে আসে। তাই আমার পরামর্শ, দুটি লিঙ্ক করে রাখুন। এখনই আপনার গেম ওপেন করুন, সেটিংসে যান, লিঙ্ক ডেটা গিয়ে চেক করুন। যদি গুগল প্লে বা কোনামি আইডি দুটোর একটাও লিঙ্ক না থাকে, তাহলে এখনই করে ফেলুন, কারণ অ্যাকাউন্ট হারানোর পর লিঙ্ক করার সুযোগ আর আসবে না। কমেন্ট করে লিখে যান, আপনার অ্যাকাউন্টে কি শুধু গুগল প্লে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, না শুধু কোনামি আইডি লিঙ্ক আছে। আর যদি চান পরের ভিডিওতে পুরনো ফোন থেকে নতুন ফোনে ইফুটবল অ্যাকাউন্ট ট্রান্সফার করার সম্পূর্ণ গাইড দেখাই, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান আর কমেন্টে বলে যান সম্পূর্ণ গাইড। আর আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।